ভাবুন তো, প্রায় 2000 বছর আগের লেখা কিছু ভবিষ্যৎবাণী যদি হঠাৎ করে আজকের পৃথিবীতে সত্যি হতে শুরু করে, তাহলে কেমন লাগবে? সম্প্রতি এমনই একটি খবর ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে, বহুদিন ধরে খোঁজ করা হচ্ছে সেই রহস্যময় লাল গাভী নাকি অবশেষে পাওয়া গেছে। ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই লাল গাভীর আবির্ভাব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সূচনা করতে পারে। অনেকের মতে এটি এমন কিছু ঘটনার পথ খুলে দিতে পারে যার মধ্যে রয়েছে তৃতীয় মন্দির নির্মাণ, মসিহার আগমন, এমনকি পৃথিবীর বড় বড় ধর্মীয় পরিবর্তন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লাল গাভী আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? চলুন পুরো বিষয়টি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। খ্রিস্টপূর্ব 586 সালে বেবিলনের রাজা নেবুখাদনেজার তার বিশাল সেনাবাহিনী নিয়ে জেরুজালেম আক্রমণ করেন। সেই আক্রমণে ধ্বংস হয়ে যায় ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান জেরুজালেমের প্রথম মন্দির। এই ধ্বংসযজ্ঞ শুধু একটি স্থাপনার পতন ছিল না, এর ফলে হাজার হাজার ইহুদি তাদের মাতৃভূমি ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন। তাদের ধর্মীয় জীবন ও সংস্কৃতির ঐতিহ্যের উপরে নেমে আসে এক গভীর সংকট। কিন্তু ইতিহাস সবসময় একদিকে চলে না। খ্রিস্টপূর্ব 538 সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি নির্বাসিত ইহুদিদের নিজ দেশে ফিরিয়ে যাওয়ার অনুমতি দেন এবং তাদের মন্দির পুনর্নির্মাণের সুযোগ করে দেন। এই সিদ্ধান্ত সেই সময়ে ছিল অত্যন্ত ব্যতিক্রমী। ফিরে এসে ইহুদিরা জেরুজালেমে আবার মন্দির নির্মাণ করে, যা ইতিহাসে পরিচিতি দ্বিতীয় মন্দির নামে। এই মন্দির প্রায় 500 বছর ধরে ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্র হিসেবে টিকেছিল। কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। খ্রিস্টাব্দ 70 সালে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহ দমন করতে রোমান সেনারা জেরুজালেমে প্রবল আক্রমণ চালায়। ফলাফল ছিল ভয়াবহ। দ্বিতীয় মন্দিরও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আজ যে ওয়েস্টার্ন ওয়াল বা কান্নার প্রাচীর দেখা যায়, সেটি সেই মন্দিরের অবশিষ্ট একটি অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিরা যেখানে প্রার্থনা করে আসছে, অনেক ইহুদি বিশ্বাস করেন ভবিষ্যতে আবার একটি নতুন মন্দির নির্মিত হবে, যাকে বলা হয় তৃতীয় মন্দির। তাদের মতে এটি শুধু একটি স্থাপনা নয়, এটি হবে ধর্মীয় পুনর্জাগরণ এবং জাতীয় পুনরুত্থানের প্রতীক। তবে এই মন্দির নির্মাণের একটি বড় প্রশ্ন রয়েছে, কারণ ঐতিহাসিকভাবে মন্দিরের স্থানটি সেই জায়গায় যেখানে বর্তমানে অবস্থিত আল আকসা মসজিদ। এই কারণে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল। এখন আসি সেই রহস্যময় বিষয়টিতে। লাল গাভী। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তৃতীয় মন্দিরে পূজা শুরু করার আগে মানুষের একটি বিশেষ ধর্মীয় পবিত্রতা অর্জন করতে হবে। আর সেই পবিত্রতার জন্য প্রয়োজন একটি বিশেষ ধরনের গাভী, যাকে বলা হয় রেড হেফার বা লাল গাভী। ধর্মীয় বিধান অনুযায়ী এই গাভীর কয়েকটি কঠোর শর্ত রয়েছে। গাভীর পুরো শরীর হতে হবে সম্পূর্ণ লাল রঙের। অন্য কোনো রঙের একটি চুলও থাকা চলবে না। কোনো দাগ বা ত্রুটি থাকা যাবে না। কখনো কোনো কাজ করানো যাবে না এবং এটি হতে হবে সম্পূর্ণ সুস্থ পরিপূর্ণ। এই গাভীকে ধর্মীয় নিয়ম অনুযায়ী উৎসর্গ করার পর তার ছাই ব্যবহার করা হয় বিশেষ এক শুদ্ধিকরণ প্রক্রিয়ায়। 2022 সালের আগস্ট মাসে একটি ঘটনা নতুন করে আলোচনার ঝড় তুলে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে 5টি লাল গাভী ইসরায়েল আনা হয়। বলা হয় এগুলো ধর্মীয় নিয়মের বেশ কিছু শর্ত পূরণ করে। এই প্রকল্পের পেছনে কাজ করছে একটি সংগঠন, যারা ভবিষ্যতের তৃতীয় মন্দির নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়। এই ঘটনার পর থেকেই আবারও বিশ্বজুড়ে
শুরু হয়েছে নানা আলোচনা, বিতর্ক এবং অনুমান। এমনকি কিছু জায়গায় বিজ্ঞানীরা জিনেটিক প্রযুক্তি ব্যবহার করে আদর্শ লাল গাভী তৈরি করার চেষ্টা করছে বলেও খবর পাওয়া যায়। যদিও এসব বিষয়ে অনেক তথ্য এখনো যাচাই করা যায়নি এবং বিভিন্ন মতভেদ রয়েছে। লাল গাভীর গল্প শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, এটি ইতিহাস, বিশ্বাস, রাজনীতি এবং ভবিষ্যতের সম্ভাবনা ঘটনাগুলোর সঙ্গে জড়িত একটি জটিল বিষয়। কেউ এটিকে ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন মনে করেন, আবার কেউ এটিকে কেবল ধর্মীয় বিশ্বাসের অংশ হিসাবে দেখেন। সত্যি কি, তা সময় বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।